আবার চলে এলাম তোমাদের সাথে একটা পুজোর লাস্ট মিনিট শপিং ব্লগ শেয়ার করতে। হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুজো তো প্রায় শেষ হতে চললো, আর এতদিনে আমি তোমাদের সাথে শপিং ব্লগ শেয়ার করছি। পুজোর ব্লগ যে কবে শেয়ার করব সেটা তো শুধুমাত্র ভগবানই জানে। পুজোর আগের দিন যে আমার ঠিক কিছু না কিছু কেনাকাটা বাকি থাকবে, এটা আমার প্রত্যেক বছরের গল্প। ঠিক তেমনি এই বছর পুজোতে আমার জুতোই কেনা হয়নি, তাই আমি আজকে যাচ্ছি আমার পুজোর জুতোগুলো কিনতে। আর অবভিয়াসলি আমার বাজার যাওয়ার পার্টনার তো আমার মাকেই হতে হবে, সেটা যদি হয় শপিং এর জন্য। নিজে তো রেডি হয়ে গেছি, সাথে মাকেও তাড়া দিয়ে রেডি করিয়ে নিয়েছি। আর এই হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল। যেহেতু আমাদের পাড়ায় মন্দির আছে, তাই প্যান্ডেলের খুব একটা প্রয়োজন পড়ে না। তোমাদের যে আগে একটা ব্লগে দেখিয়েছিলাম যে এই লাইটগুলোর জন্য রাস্তা পুরো সুন্দর আলোকিত হয়ে আছে, তবে এতদিন না লাইটগুলো বন্ধই ছিল, এই পুজোর কারণে আবার লাইটগুলো জ্বালিয়েছে। বেরিয়ে তো উঠে পড়েছি টোটোতে। বেশ কিছুদিন যেহেতু বাড়ি থেকে বেরোয়নি, সেজন্য আর রাস্তাঘাটের অবস্থা দেখাও হয়নি। তবে এখন যেহেতু পুজোর প্যান্ডেলগুলো হচ্ছে, সেই জন্য বেশ একটা পুজো পুজো আমেজও কিন্তু চলে এসছে। তবে প্রত্যেক বছরের মতো এবছর কিন্তু আমার পুজো নিয়ে কোনো রকম কোনো এক্সাইটমেন্ট নেই। এটা কিন্তু কোনো ম্যাচুরিটির লক্ষণ না। দুর্গাপূজার এক্সাইটমেন্টটা আমার কাছে প্রত্যেক বছরই থাকে, এবছরেও সম পরিমাণেই ছিল। তবে দুর্ভাগ্যবশত আমার একজন শরিক দাদু মারা গেছে, যার জন্য এই বছর পুজোতে খুব একটা ঘোরাঘুরি বা আনন্দ কোনোটাই করতে পারবো না। কারণ আমার এবছর পুজোর প্ল্যান ছিল আমি পুজোটা এবার কাটাবো দিনহাটাতে, মামার বাড়ি আর দিদির বাড়ি সবাই মিলে একসাথে। তবে হঠাৎ করে যে কি হয়ে গেল, ভাগ্যের লেখা তো কেউ খণ্ডাতে পারে না, সেই জন্য আর আফসোস করে এখন লাভ নেই। তবে আমি দেখেছি আমি যেই জিনিসগুলো নিয়ে ভীষণ পরিমাণে এক্সাইটেড থাকি সেগুলো কখনোই হয় না, যার জন্য আমি এবার ডিসাইড করেছি যে কোনো কিছুর জন্য বেশি লাফালাফি অন্তত আমি করব না। জানি না এর পরেও করবো কি না, যাই হোক সেই সব তো ভুলে থাকারই চেষ্টা করছি। তবে যেহেতু পুজো বছরে তো একবারই আসবে, পুজোর অঞ্জলি না দিতে পারলেও ঘোরাঘুরিটা কি মিস করা যায় বলো? তো আজকে চলে গেছিলাম হচ্ছে আমাদের এই একটা গোডাউন। এখান থেকে আমরা অনেকবার অনেক শপিং করেছি, তোমাদের সাথে আমি ব্লগও শেয়ার করেছি। তবে ওই গোডাউনটা এখন ভেঙে আবার নতুন করে বানিয়েছে। দাদার একটা শার্ট নেওয়া ছিল, সেটা এখান থেকে নিয়ে নিয়েছে। আর তারপর ওরা বললো ওপরতলায় নাকি কুর্তিও আছে। গিয়ে দেখলাম পছন্দ মোটামুটি হয়েছিল। তবে এইখানে তো খোলা কোনো কিছুই বিক্রি করা হয় না, মোটামুটি 3টে নয় 4টে নয়তো 6টা এইরকম সেট বানানো থাকে। তবে একই রকম জিনিস আমি এতগুলো নিয়ে কি বা করবো, সেই জন্য আর নিইনি। এইবারে আমরা চলে এসেছি গামছা নিতে। গামছা নিয়ে যা যা নেওয়ার ছিল এখান থেকে নিয়ে বিল করিয়ে চলে এসেছি একেবারে এইখানে ঠাকুরের জামা কাপড় কিনতে। পুজোটা শুধু আমাদের হলে তো হবে না, আমাদের গিরিধারী গোপাল সবারই পুজো, তাই এখান থেকে আমাদের গিরিধারী গোপাল গুরুদেব সবার ড্রেস নিয়ে নিয়েছি। আর এবারে চলে এসেছি জুতোর দোকানে। এইখানে এসে আমি কোনো জুতো পেলাম না, তাই ওইখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম একটা বেকরিতে। গিয়ে ওইখান থেকে খেয়ে নিয়েছিলাম একদম গরম গরম প্যাটিস। আর তারপর চলে গেছিলাম আরো একটা জুতোর দোকানে।